আল্লাহর হাবিব বলেন, 5 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তৈরি জান্নাত অপেক্ষা করতেছে। ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফারিন। 5 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর তৈরি জান্নাত অপেক্ষমান মৃত্যুবরণ করবে। তো হাসতে হাসতে আল্লাহ তাআলার জান্নাতে তারা পৌঁছে যাবে। কয় শ্রেণী জোরে বলেন? 5 শ্রেণীর মানুষের কথা শুনে যাইবেন না না শুনে যাইবেন? 1 নম্বরে তালিল কোরআন। দুনিয়াতে যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, কোরআনকে গলার মালা বানাইয়া নিবে, কোরআন শরীফকে আদর আপ্যায়ন ভালোবাসা দিয়ে আগলিয়ে রেখে যারা জীবন যাপন করবে, কোরআনকে বেশি বেশি তেলাওয়াত করবে, কোরআনে কারীম বেশি বেশি দুনিয়াতে তেলাওয়াত যারা করবে, আল্লাহর হাবিব বলেন ওই লোকটা মৃত্যুবরণ করবে তো খোদা তাআলার জান্নাতে পৌঁছতে দেরি হবে না। কোরআন, যারা দুনিয়াতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গভীর থেকে গভীর হবে। কোন কবি যদি বই লেখে, বইটা পড়ার পরে যদি আনন্দ পায়, তাহলে সেই লেখকের প্রতি মায়া সৃষ্টি হয়ে যায়। যেরকম ঠিক না? নভেল বই আছে, গল্পের বই আছে, কত রকমের বই আছে, পড়ে যদি যুবক যুবতী মজা পায়, মনে মনে ভাবে ওর ভিতরে এত মজা, যেই লোকটা লিখেছে লোকটা যে কত মজার যদি পাইতাম রে, লাল গোলাপ শুভেচ্ছা দিতাম। ধরে কোন ঠিক না? মনোযোগ আছে তো? একজন পাঠক একজন লেখকের বই পড়ে যদি আনন্দ পায়, লেখককে পুরস্কারে পুরস্কৃত করার আশা করে, তামান্না করে, আকাঙ্ক্ষা করে। ওরে আমার ভাইরা বোনেরা, এই যে আমার সামনে মহাগ্রন্থ আল কোরআন দেখতেছেন, এটা কোন দুনিয়ার মানুষ লেখে নাই, এটা লিখেছেন আসমান জমিনের মালিক, কুল কায়নাতের মালিক আল্লাহ তাআলা লিখেছেন। এই কোরআন যারা বেশি বেশি তেলাওয়াত করবে, অন্তরের ময়লা পরিষ্কার হয়ে যাবে, কলবটা নুরানি হয়ে যাবে, আর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক গভীর থেকে গভীর হবে। কোরআন তেলাওয়াত উঠে গেছে, একমাত্র মাদ্রাসার ভিতরে কোরআন তেলাওয়াত হয়। আগে দেখতাম বাসা বাড়িতে ঘরে মারা চাচিরা কত সুন্দর কোরআন তেলাওয়াত করত। সাংসারিক কাজ যতই থাক না কেন, যতই ব্যস্ততা থাক না কেন, সকালবেলা কোরআন তেলাওয়াত না করে কোন মা চাচিকে দেখি নাই তারা সংসারের কাজে হাত দেয়। ওই সময়ের পোলাপান মা বাবাকে খুব শ্রদ্ধা করত। পোলা বড় হয়ে গেছে, এরপরে মার ভয়ে মাথা উঁচা করে কথা কইতো না, বাবার ভয়ে পারি আইতো না, গেলেই পিচ্ছি দিব। আর এখনকার একটু একটু পোলাপান মাই যদি ধমক দেয় ছোট করে, পোলাই দেয় ডাবল। ঠিক না? ঠিক। আবার পোলা যদি একটু মোটামুটি একটু বড় হয়, বাবাই যদি একটু জোরে করে ধমক দেয়, সাবধান, সানডে মানডে কিন্তু পুলিশ করে দিন। ঠিক না? ঠিক। সানডে মানডে ঠিক না? বাবাই কয় পোলা জন্মাইছি না ডিপ জল জন্মাইছি আল্লাহ জানে। ঠিক না? কত বাবা ছেলের হাতের মার খেতেছে, এটা কি আমি বানাইয়া বলছি? অনেক। মেনে চলো যদি খুদারি বিদায়,
আসিবে সম্মান, আসিবে ইজ্জত, তাহলে পাবে খুদারি রহমত। সবারই কিসমত ডেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত। আল্লাহু আকবার। আল্লাহর বিধান যদি মেনে চলো, ঘরে রহমত আসবে, বরকত আসবে, বাচ্চাদের ভিতরে বরকত আসবে। বাচ্চারা চোখ উঠায়া রাঙায়া কথা বলবে না, ভয় ঢুকাই দিবে কে? আল্লাহ ঢুকাই। এই জন্য মাদেরকে বলবো, আমার ভাইদেরকে বলবো, সাংসারিক কাজ যতই হোক না কেন, সকালবেলা কোনো মা যদি ফজরের নামাজ পড়ে 2 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করে, ওই মায়ের ঘরের সন্তান কোনোদিন ডিপজল হবে না, কোনোদিন আপনার সন্ত্রাস হবে না, কোনোদিন বাবা মার উপরে চোখ রাঙাইয়া কথা বলবে না। আল্লাহর বিধান মা যদি মেনে চলে, তাহলে ওই ঘরের ভিতরে এমন সন্তান আল্লাহ দান করে, যেই সন্তানের ভিতরে বাবা মা মানার মাদ্দা সিফাত আল্লাহ ওই বাচ্চার ভিতরে দিয়া আল্লাহ দুনিয়াতে তাকে জন্মগ্রহণ করা। আর যখন দেখে মা 8টা পর্যন্ত ঘুম পারে, নামাজ নাই, কিচ্ছু নাই, আল্লাহ কয় এত আরাম, টাকা পয়সা দিছি, হ্যাঁ জনমের ঘুম পারলি। 8টার সময় উঠে বেগম রিমোট তালাশ করে, রিমোট একটু টোন কই রে, রিমোটটা আনছে দেখি। ঠিক না বলছি না মতো 2 অক্ষরে নাম তো রাখছে, সেন্টু বল্টু বাতাসি খাতন, বিজ্ঞানী খাতন। ঠিক না ঠিক? এই যে নাম, এত ব্যাখ্যা নাম, পিঙ্কি আক্তার। কি আক্তার? এই যুবকেরা কয় না কে কি আক্তার? আর ভাইরা এই জন্য ছেলে সন্তানের নাম রাখতে হবে ভালো, সুন্দর নাম রাখলে কি হবে? মারা শুনে যাও, অন্তরের মেমোরিতে সেভ করে যাও। কিয়ামতের মাঠে রব্বুল আলামিন আব্দুর রহমান বলে ডাক দিবে, আব্দুল্লাহ বলে ডাক দিবে, আজিজুল হক আরিফি বলে ডাক দিবে, মাওলানা নূর মুহাম্মদ বলে ডাক দিবে। সুন্দর সুন্দর নাম ধরে যখন জান্নাতে যাওয়ার জন্য ডাক দিবে, এইবার এক নূর মুহাম্মদ কি ডাক দিছে, শত শত নূর মুহাম্মদ আল্লাহর কাছে হাজির হয়ে গেছে। এই সুবহানাল্লাহ হইলো ওয়াজ বলবে না, চিল্লায়া সুবহানাল্লাহ কইতে হবে। ওয়াজ বুঝতেছেন না? ওয়াজ বুঝতেছেন না? সুবহানাল্লাহর জোরে তো কোন কে মনে হয় জানি সারা দিন রোজা ছিলেন। এক আব্দুর রহমান জান্নাতি হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবে, আব্দুর রহমান নূর মুহাম্মদ হযরত আলী আবু বকর কোথায় রে? যা যা যা, তোর জন্য আমি আল্লাহ জান্নাতের ব্যবস্থা করেছি। শত শত আবু বকর উপস্থিত, শত শত নূর মুহাম্মদ উপস্থিত, শত শত আবু বকর উপস্থিত। কি ওগো তোমাদেরকে ডাকছে কেডা? তখন ডাক দিয়া বলবে, আল্লাহ আপনি না নাম ধরে ডাকছেন, এলাকার নাম তো উল্লেখ করেন নাই, বাবার নাম উল্লেখ করেন নাই। আমরা বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি, হয়তো আমাকে ডেকেছেন। ও আবু বকর বলবে আমাকে ডাকেছেন। এরকম সব আবু বকর, নূর মুহাম্মদ, হযরত আলী একই রকমের কথা বলবে। আল্লাহ বলবে, তোরা যদি আমার কাছে এইরকম আশাই করে থাকিস, যা আমি আল্লাহ নৈরাশ করব না। একজন আবু বকরকে দেখেছি, শত শত আবু বকর আয়েশা উপস্থিত হয়েছস। আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি সমস্ত আবু বকরকে জান্নাতের ওয়াদা দিয়া জান্নাতে ঢুকায়া দিলাম। এই জন্য নাম খারাপ রাখবেন না ভালো রাখবেন? লতা লতা
আছে না নাই? এই নামের কি অর্থ আছে? লতা মানে লতা, পাতা গাছের পাতা, জোরে কাম ঠিক না বলছি? আর যদি ফাতেমা রাখতো, আয়সা রাখতো, ইসলামিক নাম রাখতো, এক ফাতেমাকে ডাক দিত, তোমার মেয়েও যাইতো এই জায়গা, যা করো মাফ করে দিলাম, চিল্লে এখন সুবহানাল্লাহ। এখান থেকে আজকে আমরা একটা পয়েন্ট গ্রহণ করলাম, নাম রাখতে হবে ইসলামিক, ছেলের নাম মেয়ের নাম রাখতে হবে সুন্দর। রাজি আছেন তো? এক জায়গায় ওয়াজে যাচ্ছি, মায় ডাকতেছে খুশবু খুশবু, খুশবু বলে ডাকতেছে। খুশবু অর্থ ঘ্রাণ, খুশবু মানে আতরের সেন্ট, আতর সেন্ট লাগাইলে একটা ঘ্রাণ আসে না, ওইটাকে কি বলা হয়? খুশবু মানে ঘ্রাণ। তাকাইয়া দেখলাম ছোট্ট পিচ্ছি খুশবু, কাজ দিয়েই গেল, কোনো ঘেরান টেরান কিছু নাই, বমি করছে, হেডের গন্ধ হইতেছে। তাহলে বোঝা গেল নামের সাথে কাজের। আর এক জায়গা দিয়ে ডাকতেছে হাসি, আই হাসি, আই হাসি, কান্দোস কে? লোকটা কয় একটা কয় আর একটা, তাকাইয়া দেখি যে হাসিরে ডাকতেছে, হাসি কান্দাছে। নাম রাখছে হাসি, কিন্তু কি করতেছে? এই নামের কি দরকার আছে? কোনো লাভ নাই, হাসি তো হাসি। নাম রাখছে বৃষ্টি, নাম রাখছে ছোঁয়া, আছে না নাই? এই সমস্ত সব বক্কর চক্কর নাম। চিল্লা এখন কি নাম? বক্কর চক্কর নাম। ইয়া দিয়া আখিরাতের ময়দানে বাচ্চাদের কোনো ফায়দা হবে? সুন্দর নাম রাখা মা বাবার জন্য ওয়াজিব। এই মারা যারা ওয়াজ শুনতে আসছেন, আর আসি কি না আসি, আজিজুল হক আরিফের ওয়াজ মুখস্থ করে রাখে। যাগো বিয়ে হয় নাই, মনে মনে ভাবতেছে আজকে এই হুজুরের কথা মনে রাখুন, ইনশাল্লাহ বিয়া হবে, বাচ্চা হইলে এত সুন্দর নাম রাখুন। ঠিক না লো বাচ্চা? জোরে কাম ঠিক না গো? ঠিক। যুবকেরা যারা বিয়া করে নাই, মনে মনে ভাবতেছে বিয়া খান করুন, বাচ্চা হবে, সেই নাম রাখুন। হুজুরের এই ওয়াজ শুনে আজকে মনে মানে টার্গেট নিয়ে হালাইছে। হ্যাঁ, তাও তো আলহামদুলিল্লাহ, এটা আশা করা, এটা ভালো আশা করা সওয়াবের কাজ। জোরে কাম ঠিক না? মনে যেন থাকে। তাহলে নাম রাখতে হবে সুন্দর। রাজি আছেন তো? আমার মাইরা, আমার মাদের কি বলবো, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত করলে পারে আল্লাহর সাথে সম্পর্ক ভালো হয়, কলব পরিষ্কার হয়। মৃত্যুবরণ করার পর জান্নাত কয় আয় আয়, আল্লাহ তাআলার মেহমান আয়, তাড়াতাড়ি করে আয়। আল্লাহর কোরআন দুনিয়াতে গলার মালা বানাইছিলে, সকালে তেলাওয়াত করছো, বিকালে তেলাওয়াত করছো। সকালবেলা যদি কোনো লোক ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করে, আল্লাহর হাবিব বলেন সারাদিন আল্লাহ পাক ওই ব্যক্তিকে নিরাপত্তা দিয়ে দেয়। ওকে কোনো শত্রু ধ্বংস করতে পারবে না, যত বড় শত্রু। সকালবেলা মারা যদি কোরআন তেলাওয়াত করে, মা যদি ইয়াসিন তেলাওয়াত করে পর্দার ভিতরে বাড়িতে চলাফেরা করে, এখানে দুইটা ফায়দা দুই দিকে উল্লেখিত। এক নাম্বার ফায়দা, মার সন্তান স্কুলে গেছে, মাদ্রাসায় গেছে, বিভিন্ন জায়গায় গেছে। মা সকালবেলা এই আমল করার কারণে মায়ের বাচ্চাদের কি আল্লাহ পাক নিরাপত্তা দিয়ে দেয়। মারা এখন চিন্তা করে, গর্ভবতী মারা যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, ওই গর্ভের বাচ্চা কোনোদিন নষ্ট হবে না, কোনোদিন ঝরে চলে যা মানে ঝরে পড়বে না, মানে পড়ে যাবে না। 5 মাস, 4 মাস, 3 মাসের বাচ্চা পড়ে যায় কি যায় না? পড়ে যায়। এই জন্য মাদেরকে বলবো, তোমরা নিয়মিত কোরআন তেলাওয়াত করবা, মেয়েদেরকে কোরআন শিক্ষা দিবা। নিজে যদি পড়া নাও জানো, মেয়ে যখন কোরআন তেলাওয়াত করবে, মেয়ের কাছে বসে 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 বসে, এই হুজুর অনেকারে সাজা হইব তো মাহফিল কমিটি, আমি তো লক্ষ্য করি নাই, আমি তো ওয়াজিবুল বেরিয়ে লাগছি। হুজুর দেখি নিচে বয়ে রয়েছে, হুজুর আহেন আপনি। এই এলাকার সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মুরব্বী, আমার শ্রদ্ধা ভাজন, আল্লাহ ওনার হায়াত নসিব করুন। চিল্লায়া করেন আমিন। হুজুর বেয়াদবি মাফ করুন, আমি লক্ষ্য করে সাথে পারি নাই, কষ্ট হইতেছে।
ওয়াজি তো সামনে, সবে মাত্র বস্তার মুখ খুলছি, যেরকম ঠিক না? হ্যাঁ, খিচুড়ি তো অসম্ভব হইতে লোক সেট করে দিন যে কেরা নতুন ঢোকে খালি বাড়িতে হুটে হেলাবি হয়ে যাবে, খিচুড়ি খাওয়া শিখে দিয়ে দিন। ও আর শুনবে না, খিচুড়ি খাইবে। যেরকম এই কথার সাথে কি আপনারা একমত? হ্যাঁ, ওই লাড়ি দিয়ে খাড়া করুন, খিচুড়ি দিব আজকে তার আরো গুমুর এদের ভিতরে, বাহিরে কোনো তাবারক বিতরণ হবে না। মাহফিলের প্যান্ডেলে ঢুকে দুন 5 জন পুরুষ, এই প্যান্ডেলে 5 জন পুরুষ, বিতরণ শেষ যাইব গা, নতুন আইব কোনটা হেডে গেলে হুয়ান্তি, যেরকম ঠিক না? শুনে আমরা খিচুড়ি খাইয়া তোমরা মগের মূল্য পাইছো, শেখ হাসিনার দেশ পাইছো না, যেরকম ঠিক না? ঠিক। আমার ভাইরা বাবাজিরা, এই জন্য সেই করবে বাচ্চা যখন চলে আসবে মাদের কি বলবো, ইয়াসিন শরীফ প্রতিদিন সকালে তেলাওয়াত করবা ফজরের নামাজের পর। তোমার বাচ্চা নম্র হবে, ভদ্র হবে, ঠান্ডা প্রকৃতির হবে, এবং তোমার ছেলেকে আল্লাহ হাফেজে কোরআন বানায়া দিবে। মাগরিবের পরে ওয়াকিয়া পড়বা, মাগরিবের পর কি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবা। আল্লাহর হাবিব বলেন, মাগরিবের পরে যদি কন্টিনিউ কোনো ব্যক্তি ওয়াকিয়া সূরা পাঠ করে, কোনদিন আল্লাহ তার বংশে, তার সংসারে অভাব দিবে না। অভাব কি জিনিস বুঝবে না সে, কোনদিনও না। আল্লাহ পাক এমন রিজিক দান করবে, মানে তার সে আশাও করে নাই, জমি কিনে থইব সব বাসায় আসছে, আশপাশে তারা বুনছে, হ্যাঁ গো হয়েছে মানে করেন যে 20 মন, আজকে আল্লাহ পাক 35 মন দিয়ে দিব। বরকত কার হাতে? আল্লাহ। এই মা বোনেরা মিটিং করে করে আমি আবার আওয়াজ পাইতেছি, একটা মাও কথা কেন না, কিন্তু একদম খালি ওয়াজ শোনেন, তারপরে বার্তা কবলা করবেন যে বুঝু কি কি ওয়াজ করলো, যেরকম ঠিক না? তাহলে ফজরের পরে কোন সূরা বলছি? ইয়াসিন। আর মাগরিবের পরে সূরা ওয়াকিয়া। বাচ্চারা যখন মায়ের মাদের গর্ভে চলে আসবে, সপ্তাহে কমসে কম 2 দিন 3 দিন সূরা ইউসুফ পাঠ করবা। সূরা ইউসুফ যদি পাঠ করো তাহলে কি হবে জানোনি? তোমার গর্ভের যে মেয়েটা আসতেছে, তোমার গর্ভে যে ছেলে সন্তান আসতেছে, পূর্ণিমার চাঁদের মতো আল্লাহ সুন্দর বানায়া দুনিয়াতে পাঠাবে। সূরা ইউসুফ পাঠ করলে মেয়ে হইলে জুলাইখার মতো সুন্দর, ছেলে যদি হয় তো ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর হইব। সুন্দরের ব্যাখ্যা দুইটা। এক নম্বরে হলো কি, ইজ গ্লিটার ইজ নট সো গোল্ড, চকচক করলে স্বর্ণ হয় না। কিছু কিছু ছেলেরা আছে সেই সুন্দর কিন্তু চরিত্রহীন, কিছু কিছু মেয়েরা আছে অনেক বিউটিফুল চরিত্রহীন, চরিত্রহীন, আছে না নাই? আবার অনেক কালো ছেলে আছে মায়াবী চেহারা, কাঠিনটা বড় সুন্দর, হ্যাঁ উপরে কালো হইলে কি হইব, অন্তরটা দুধের চেয়ে সুন্দর, একেও সুন্দর বলা হয়েছে। চিল্লায় এখন আলহামদুলিল্লাহ। মনে থাকবে। এক নম্বরে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে। ভারতের একটা ঘটনা বলি, এমন এলাকা, নির্জন এলাকা, মানুষের বসত বাড়ি বড় কম, ওই এলাকার মানুষ নামাজ রোজা বোঝে না, ইবাদত বন্দেগী ততটা বোঝে না, রাজধানীর সাথে তাদের যোগাযোগ খুবই কম। কিন্তু ওই মহল্লায়, ওই এলাকায় একজন আল্লাহর ওয়ালা মানুষ আছে, যে লোকটার কাজ হলো প্রতিদিন কাঠ কেটে বাজারে বিক্রি করে খাবার নিয়ে বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পরে স্ত্রী প্রতিদিন বিকাল বেলা খাবার তৈয়ার করে, কিন্তু তার কাজ হলো কাঠুরিয়া। এই কাঠুরিয়া সারাটা দিন কাঠ কাটে, বিকাল বেলা বাজারে বিক্রি করে চাউল ডাউল যা প্রয়োজন তা নিয়ে বাড়িতে আসে। আসার পরে ওইগুলো রান্না করে রাত্রিবেলা খায়। কাঠুরিয়া রাত্রিবেলায় খানা খেয়ে
ঘুমানের আগ দিয়া কোরআন তেলাওয়াত, কিন্তু সে জানে না, শেখে নাই, কিন্তু কোরআনের প্রতি বড় ভালোবাসা তার। এত ভালোবাসা, মনটা উজাড় করে কোরআন শরীফকে সে ভালোবাসে। একটা খণ্ড কোরআন শরীফ তার বাসার ভিতরে ছিল 30 খণ্ড, 30 পারা 30 খণ্ড, কিন্তু তার বাসায় ছিল একটা খণ্ড মাত্র। কিন্তু আলেমদের মুখে শুনেছে কোরআনে কারিমকে যে ভালোবাসবে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও ভালোবাসবে। এই কথা শুনিয়া কাঠুরিয়া প্রতিদিন শোয়ার আগে এইভাবে ওযু টযু করিয়া সুন্দর করে কোরআন শরীফটা এইভাবে সামনে নিয়ে কোরআন তেলাওয়াত করতে পারে না, কিন্তু প্রত্যেক দিন ওই কোরআনের আয়াতের উপর দিয়া, লাইনের উপর দিয়া হাতটা এইভাবে ঘোরায় আর জড়জড় করে কান্দে আর কয়, আল্লাহ তোমার এটা কালাম, এটা হলো তোমার কালামুল্লাহ, তোমার বাণী। আমি পড়তে পারি না, যদি পড়তে পারতাম মনোজার করে পড়তাম, তবে আল্লাহ এই কালাম তোমার কালাম, পৃথিবীর কোন মানুষ এই কালাম বানায় নাই। আল্লাহ তোমার কথা এত সুন্দর, তোমার কথার মধ্যে কোনো ভুল নাই, তোমার এই কোরআনের ভিতরে কিঞ্চিত সন্দেহ নাই, তোমার এই কালামুল্লাহ মানুষকে জান্নাতি করবে। আবেগপ্রত হইয়া কোরআনের প্রতি ভালোবাসা দেখাইয়া ওই যে একটা পারা কোরআন শরীফ লাইনের উপর দিয়ে দিয়ে হাত ঘুরায় আর কয়, হাজা কালামুল্লাহ, এটা হলো আমার আল্লাহর কালাম, হাজা কালামুল্লাহ, এটা হলো আমি আল্লাহ পাকের কালাম, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। এইভাবে প্রত্যেকটা লাইনের উপর দিয়ে হাত ঘোরায় আর জরজর কইরা কান্না করে। এইভাবে প্রত্যেক রাত্রে তার আমল ছিল এইটা। এই কাঠুরিয়া যখন মারা গেছে, এইবার জানাজার নামাজ কে পড়াবে? ওই এলাকায় জাননেওয়ালা কোনো আলেম নাই যে তার জানাজার নামাজটা পড়াইয়া কবরের ভিতরে সুন্দর রূপে রেখে দিবে। এরকম যোগ্যতা সম্পন্ন আলেম ওই গ্রামে নাই। এই জন্য বাবা মাদ্রাসার প্রয়োজন আছে, হেফজখানার দরকার আছে। বাংলাদেশে যদি 50 বছর হেফজখানা না থাকে, মাদ্রাসা না থাকে, মানুষ কুকুরের মতো জন্ম নিবে, কুকুরের মতো জন্ম নেবে, কুকুরের মতো মৃত্যুবরণ করবে, কুকুরের মতো রাস্তাঘাটে পড়ে থাকবে, জানাজা দেওয়ার মানুষ পাওয়া যাবে না। যেরকম ঠিক না ঠিক? এই লোকটির ছেলেরা বড় বিপদে পড়ে গেছে। আমার বাবার জানাজা কে পড়াবে? যদিও আমরা জানাজার নামাজ কোন শিক্ষিত মানুষ দিয়া পড়াইয়াও নেই, কিন্তু বাবাকে কবরে কে রাখবে, কিভাবে রাখবে? মহা মুসিবতে পড়ে গেছে। এইবার বাবাকে দাফন কাফন করানোর জন্য গোসল দিয়া সন্তানেরা এইবার বাবার লাশটা নিয়ে কবরস্থান ওই রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। দেখি কোন লোকে এই রাস্তা দিয়া যায় কিনা, টুকি দাঁড়িয়েলা কোন মানুষ পাওয়া যায় কিনা। ছেলেরাও অপেক্ষা করতেছে, এলাকাবাসী অপেক্ষা করতেছে। হঠাৎ করে দেখা যায় একজন সাইকেল বাইসাইকেলে করে একটা লোক আসে, যার সুন্দর দাড়ি, মাথায় একটা টুপি। এইবার তারা অত্যন্ত আনন্দিত হয়ে গেছে যে পাইছি রে মাওলানা, পাইছি। এই টুপিওয়ালাকে দিয়ে আমার বাবার আপনার কবরের ভিতরে রাখবো, জানাজার নামাজ পড়াবো, সবকিছু এই মোল্লাকে দিয়া করব। অনেক আনন্দিত। এইবার যখন ওই চাকরিজীবী লোকটা ওই কাছে চলে এসেছে, হাতকে এইভাবে করে, ও ভাই দাঁড়াও, আমার বাবাকে একটু কবরে রেখে যাও, আমার বাবার জানাজার নামাজটা পড়াইয়া তোমার হাত দিয়া কবরে রেখে যাও। আমার বাবাকে কিভাবে কবরে রাখবো আমাদের জানা নাই, এলাকাবাসীও তেমন দক্ষ না। এইবার বলতেছে, ও জানাজা পড়নেওয়ালা ভাইরা, আমার অফিসের টাইম একেবারেই সন্নিকটে, তাড়াতাড়ি আমাকে যেতে হবে। তবে তোমরা যদি আমাকে হেল্প করো, আমি অল্প সময়ের ভিতরে কামটা কমপ্লিট করে চলে যাই। অত্যন্ত রাজি এবং খুশি হয়ে গেছে। হুজুর তালি নামেন, তাড়াতাড়ি কইরা আমরা কাটা সোজা করছি, আপনি তাড়াতাড়ি জানাজা পড়ান। জানাজাটা কমপ্লিট করে এইবার হুজুর কবরের ভিতরে নামছে, চাকরিজীবীওয়ালা কবরে নামছে, আরো 2 জনকে নামাইছে, আপনার মাথার কাছে সে নামছে, আর 2 জনকে 2 সাইডে মানে পাশে দাঁড় করাইয়া দিছে। লাশটা সুন্দর করে ডান কাতে শুয়াইয়া দিছে।
সুন্দর রূপে মাটি মুটি দিয়া এইবার দোয়া করে লোকটা চলে গেছে। অফিসের ভিতরে ঢুকবে, আইডি কার্ড চেকিং হচ্ছে, আইডি কার্ড জমা দেন। এইবার পকেটের ভিতরে হাত দিয়ে দেখে আইডি কার্ডটা নাই। দেখবেন যারা অফিস আদালতে চাকরি করে এই জায়গায় আইডি কার্ড ঝোলানো থাকে। স্কুলে পরে পোলাপান এই যে ব্যাস আছে না নাই, এখন পকেটে হাত দিয়ে দেখেছে আইডি কার্ড নাই, মুসিবত হয়ে গেছে। হাই হাই রে, ঢুকতে তো দিবেই না। আইডি কার্ড কি হইলো, আইডি কার্ড কি হইলো, স্মরণ হয়েছে নিশ্চিত ওই যে কবর, কবরের ভিতরে যে মাইয়ার টানি রেখে আসছি, হামও দিছিলাম, নিশ্চিত ওই হুট করে পড়ে মাটির লাগে এটাই হবে, তাছাড়া আর কোনো পথ আমি দেখতেছি না। বাইসাইকেল আবার ব্যাক করছে, আইতাছে আইতাছে, দেখে কবরের মানুষ, ওই মাইয়াতের মানুষ দাফন কাফন আগের মাটি মুটি সব কমপ্লিট করে এইবার অনেক রাস্তায় চলে গেছে। দাঁড়াও ও ভাইরা দাঁড়াও, তোমাদের সাথে আমার বড় জরুরি কথা আছে। তোমাদের প্রয়োজন আমি মিটাইছি, আমার প্রয়োজন তোমাদের মিটাতে হবে। কি হয়েছে ও মোল্লা ভাই, কি হয়েছে আপনি একটু খুলে বলেন। তোমার বাবাকে তখন কবরের ভিতরে রাখতে গিয়েছিলাম, আমার পকেট থেকে আইডি কার্ডটা পড়ে গেছে, এটা আমার অন্তর থেকে কয়, এই জন্য তাড়াতাড়ি করে আসো, কবরের এক সাইড দিয়ে খনন করো। খালি যেই জায়গা আমি নামছিলাম ওই জায়গাটা নিরিখ করে ওই জায়গাটা তোমরা খনন করে দাও, লাইটের মাধ্যমে আমি ওই আইডি কার্ডটা নিয়ে আসবো। এবার তারা আবার পুনরায় ব্যাক করলো, করার পরে যেই জায়গা ওই লোকটা নেমেছিল কবরের ঠিক ওই জায়গাটা খনন করা আরম্ভ করে দিল। অল্প খনন করার পর এইবার যখন লাইট মেরেছে দেখি যে হা আইডি কার্ডটা লাশের এক সাইড দেয়া পড়ে আছে। এইবার ওই লোকটারে কইছে ভাইজান আপনার আইডি কার্ডটা আনেন। এইবার আইডি কার্ড আনতে গেছে, চোখ দিয়া ভালো করে দেখে তাকাইয়া আইডি কার্ড পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার কবরে যে শুধু আইডি কার্ড পড়ে আছে তা নয়, পুরো কবরের ভিতরে আল্লাহ পাক জান্নাতের ফুল দিয়া জড়ায়া রাখছে। পুরো কবরের ভিতরে জান্নাতি ফুল, বাসনা আর গ্রাম। চিৎকার মারছে এই মাইয়াতের আত্মীয় স্বজন ছেলেরা, তোমার বাবার কি আমল ছিল, তোমার বাবা দুনিয়াতে কোন আমল করছে, কি ভালো কাজ করছে, একটু আমার কাছে বলবানি, আমি সেই আমল করব। এবার ছেলেরা ডাক দিয়া কয় আমার বাবা ছিল বড় গরিব মানুষ, আমার বাবা গরিব ছিল, প্রত্যেক দিন ফজরের নামাজের পর কাঠ কাটতে যেত, সারাটা দিন আমার বাবা কাঠ কেটে বিকাল বেলা ওই কাঠ বিক্রি করে আমাদের জন্য খাবার সরবরাহ করছে। আমার বাবার তো এরকম আহামরি যাইয়ে কোনো আমল আমাদের চোখে পড়ে না। তোমরা সঠিক বলতে পারবা না, আজকের অফিস ক্যান্সেল করে দিলাম, অফিসে যাব না, চলো যাই। তোমার বাবার কোন আমল ছিল তোমার মায়ের কাছে শুনলে বোঝা যাবে তোমার আব্বার ভিআইপি কি আমল ছিল। আইডি কার্ড নিয়ে এবার ওই যে যারা এই লোকটাকে দাফন কাফন করার জন্য আত্মীয় স্বজন ছেলেরা এসেছিল তাদের সাথে বাড়িতে রওনা করেছে। চিল্লে এখন সুবহানাল্লাহ। গেছে সন্তানেরা ঘরের ভিতরে আগে প্রবেশ করেছে। মাগো কান্না করো না, বাবার জানাজা সঠিকভাবে হয়েছে, দাফন কাফন সঠিকভাবে হয়েছে, আল্লাহর একজন পরহেজগার মানুষ পেয়েছিলাম। মা এইবার বড় করে শ্বাস ফালাইয়া বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার যে হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়। उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, आशिकों का क्या मजा है माशूकों से पूछियो,
गुलजरेरा क्या मजा है बुलबुली छे पहुंचियो मियाँ ने आशिक माशूक रमजियास किरामन कातिबिन राहम खबर नीस अल्लाहु আকবার খুশি আমার স্বামী আছে চিন্তায় ছিলাম টেনশনে ছিলাম আল্লাহ তাআলা দূর করে দিয়েছে এবার মাকে ডাকতে কয় মা যেই লোকটা জানাজা পড়াইছে বাবাকে কবরে শোয়াইছে তোমার সাথে একটু কথা বলবে কি কথা বলবে আমি পর্দা মেইনটেইন করি কি কথা বলবে মাগো তুমি পর্দার আড়ালে থাকো লোকটা ওই সাইডে থাকবে তোমার সাথে দুই চারটা জরুরি কথা বলবে মাগো মা তোমার জামার ভাগ্য বড় ভালো তোমার স্বামী বড় ভাগ্য ভালো তোমার স্বামীর সাথে মহান আল্লাহ সুন্দর আচরণ করছে শুধু তাই নয় তোমার স্বামীর কবরকে আল্লাহ জান্নাতের বাগানে রূপান্তরিত করছে মাগো তোমার হাজবেন্ড তোমার স্বামী কি আমল ছিল একটু বলবানি আমাকে একটু দয়া করে বলো মা ডাক দিয়া বলে আগাপা ঠিক বাবাজি আমার স্বামীর এরকম কোন ভিআইপি আমল আমি তো দেখি না তবে একটা আমল আমার মনে পড়ে একটা আমল তার আমার বেশি বেশি মনে পড়ে সারাটা দিন কাটকাঠিয়া বিকাল বেলা বাজারে বিক্রি করিয়া সদাই এনে আমার কাছে দিত মাগরিবের নামাজ পড়ে শোয়ার আগ দিয়া ওযু করে ওই যে তাকের ভিতরে একটা বই দেখা যায় ওই বইটা উনি ওই বইটা সামনে নিয়ে জার জার করে কান্না করছে আর কইছি এটা হলো আমার আল্লাহর কালাম এটা হলো আমার আল্লাহর কালাম আমার আল্লাহর কালামের ভিতরে মানে ভুল নাই আমার আল্লাহর কালামের ভিতরে কোনো ভুল নাই আমি পড়তে পারি না এটা আমার ব্যর্থতা তবে আমার আল্লাহর কালাম এটা হলো আমায় আল্লাহ রাব্বুল আলামিনের কথা এই কথা বলে বলে স্বামীকে কাঁদতে দেখেছি দুই চোখ বেয়ে বেয়ে পানি পরে বুকটা ভিজাইয়া ফেলাইছে আমি এই আমলটা আমার স্বামীর দেখেছি এইবার পথিক ভাই তার সন্তানদেরকে ডাক দিয়ে বলে গো ভাই ওই বইটা আনো দেখি তোমার বাবার যে তাকের ভিতরে বইটা রয়েছে ওই বইটা আনো দেখি কি বই বাংলা বই না ইংলিশ বই নাকি এটা কোনো আপনার নাকি এটা কোনো ইতিহাসের বই নাকি কোনো নভেল বই আনো আমার কাছে তোমার বাবার বইটা একটু দেখি বড় সন্তান এইবার চেয়ার ফালাইয়া ওই তাকের উপর থেকে বইটা এনে ওনার হাতে দেয় দিয়া খুলে দেখে যে সর্বপ্রথম লেখা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রথম পারাটা কোরআন শরীফের প্রথম পারাটা ওই বইয়ের ভিতরে লেখা আমার ভাইরা পথিক ভাই কোরআনের ভিতরে খুলিয়া চোখ মেলে দেখে রে প্রত্যেকটা লাইন কালো হয়ে গেছে প্রত্যেকটা লাইন কালো হয়ে গেছে কারণ কি জানেননি ওই যে হাত বুলাইতে 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 অক্ষরগুলো কালো হয়ে গেছে ডাক দিয়া কয় মা গো তোমার স্বামী কি এটা সহিভাবে পড়তে পারছে কয় না পড়তে পারে নাই কিন্তু তার ভালোবাসা ছিল কোরআনের প্রতি গভীর থেকে গভীর উনি ওইটা পড়ার সময় চুমাকাইতো বুকে নিত আর যার যার কইরা কাঁদছে আরে আমি পড়তে পারি না আল্লাহর কালাম আমি পড়তে পারি না আমার বাইরা রে এইবার পথিক ডাক দিয়ে বলে মাগো এটা তো সেই আল্লাহ পাকের কালাম দুনিয়ার কোনো মানুষ এই কালামটা লেখে নাই এই কালামকে যদি কেউ পড়ে এই কালাম আল্লাহ তাআলার জান্নাতে পৌঁছায়া দেয় কষ্ট হইতেছে কষ্ট হইতেছে সত্যি করে কর কষ্ট হইতেছে কষ্ট হইলে ভালো আমি তাড়াতাড়ি যাইতে পারবো আর বুক ব্যথা করে বুড়ি হয়ে গেছি বুঝাইছি বুঝাইনি আল্লাহ তুমি বড় ভাগ্যবান মানুষের স্ত্রী
আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেছে, কোন স্বামী মারা যাওয়ার পরে যদি স্ত্রী বলে আমার স্বামী ভালো ছিল, আমার স্বামী মনের মানুষ ছিল, আমার স্বামীর মতো ভালো মানুষ আর আমি দেখি না, সে বড় ভালো ছিল, স্ত্রী যদি স্বামীর ব্যাপারে ভালো সার্টিফিকেট দেয়, ওই স্বামীর কবর কি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দেয়। তাহলে হাদিস দ্বারা বোঝা গেল স্ত্রীগুলোকে ভালো ব্যবহার করতে হবে। যেরকম ঠিক না ঠিক কি ব্যবহার নাকি আইলে লড়ি দিয়ে খালি বাইরেইবেন? সাবধান, যদি কোনোদিন বউ মারেন, ওই যে টেলিফোন, এই মুফতিনুর মোহাম্মদ সাহেব, ভাই জামার টেলিফোন নাম্বার নিয়ে আমার কাছে ফোন দিবেন, আমি সিআইডি পাঠিয়ে দেবো কে ধরার জন্য, ধরে নিয়ে আসো গাজীপুরে। ভাইরা কইতেছে এইটা সে ওয়াজ, মনের মতো ওয়াজ। যেরকম ঠিক না ঠিক? মায়েরা যে কি খুশি হইতেছে, মনে মনে ভাবতেছে যদি কটা দেশাল মুরগি দেখ যদি ভাত খাওয়াইতে পারতাম, মনের আয়েসটা মিটতো। যেরকম ঠিক না ঠিক? একটা মাকে মার যদি দেয় তার কেমনি মারতে জানেননি? পাটখড়ি আছে না, পাটখড়ি প্রচুর মজবুত, ঠিক না? নরম, ঠিক না? এই শুকিয়ে 3টে পাটখড়ি আনতে হইব। যদি বেদবি করে বউ, ওই 3টে পাটখড়ি দিয়ে করিস না, বাড়ি হইতেছে টস্টার ভাঙ্গেও যাইতেছে, বাড়ি হইতেছে টাস্টার ভাঙ্গেও যাইতেছে, এও ব্যথা পাইতেছে না, আপনারও কাম হয়ে গেল, মায়েরও হয়ে গেল, এও ব্যথা পাইল না, পাটখড়ির নুন মাও সব ভাঙ্গে গেল। এবং ইসলামের নীতি, ইসলামের বিধান হচ্ছে বউ মারতে হলে এই পাটখড়ি দিয়ে মারতে হইব। আইলে লড়ি আর কমচি দিয়ে মারলে পারে ওই স্বামীর কিয়ামতের মাঠে খবর আছে। এখন কিছু কিছু মা কইতেছে আমার এই পর্যন্ত 10-12 বার মারছে, আজকে বাসায় গিয়ে এদের বিচার আগে করুন না, তাহলে আবার বিপদ। ধরে কম ঠিক না ঠিক? তাহলে আবার বিপদ। শোনো, শুয়ার আগে আগে বিচার হুজুর কইল না, ও মারা ঠিক না, তুমি আমার কয়বার মারছো এটা হিসাব আগে দাও। তাহলে স্বামী মনে হবে কি ওয়াজটা করে গেল, আমারে তো ঝামেলায় ফালাই হয়ে গেল। ঠিক না? ইয়া কিন্তু কইল না, আজকে থেকে শুরু হবে, ইতিপূর্বে যা হইবার হয়েছে, আজ থেকে রাজি আছি তো ইনশাআল্লাহ। আওয়াজ হইতেছে, মন মতো হইতেছে, আওয়াজ তো হ্যাঁ, আমরা কিন্তু রাগ কইয়া পরে বুঝবেন না, আমারে কিন্তু তাই না উঠাইতে পারবেন না। রাসূল বলেন, কোন স্বামীর ব্যাপারে স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো ছিল, মাবুদ গো আমার স্বামীকে তুমি মাফ করে দিও, আল্লাহর হাবিব বলেন ওই স্বামীর কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়। কিয়ামতের মাঠে এই স্বামী যখন জান্নাতে যাইবে, জান্নাতে এলে তো সে জান্নাতে যাইব, ঠিক না? হাদিসে আসছে যখন জান্নাতে যাইব তখন কইব, একদম ফেরেশতা কইব কই যাইতেছো? কয় জান্নাতে যাইতেছি। দুনিয়ার বান্ধবীকে ভুলে গেছো গা? কয় দুনিয়ার বান্ধবী কিরা? ওই যে তোমার বউ তাসবিরে দাঁড়িয়ে যাবে, হা হাসাইতো ওই হেডা, ওই যে হাসরের মাঠে গড়াগড়ি খাইতেছে, এই ফেরেশতা দল আমার বউটারে নিয়ে আইবে, চিল্লায়া কর সুবহানাল্লাহ। আনবো, আনার পরে ঠিক পাইবো, হ্যাঁ মুসকি মুসকি হাসবো দুইজন। হাসার পরে ওই জামাই তো আল্লাহ এটা লিখে আমার দুনিয়ার সাথী আছিল, এইটা এর সারা কেন্দ্রে জান্নাতে যায়, দুনিয়াতে এক জোড়া ছিল, আমি জোড়া সারা যামু, ওরে নিয়ে যামু। আল্লাহ কয় তোরে পারমিশন দিলাম, তোর বউরে নিয়ে তুই জান্নাতে ঢুকে যা। যখন ঢুকবে কিতাবে আছে বউয়ের শাহাদাত আঙ্গুল, বউর শাহাদাত আঙ্গুল, বউর শাহাদাত আঙ্গুল স্বামী ধরবে, শাহাদাত আঙ্গুল দেখেন না, স্বামী স্ত্রী যদি নির্জন জায়গা পায় একটু হাত ধরে হাতে, ঠিক না? নতুন নতুন বিয়ে করছে তো, ওই শ্বশুর বাড়ি গেছে, লতা কয় চলো একটু বিয়ার আয় আসি, তখন বেড়াইতে যায়, আঙ্গলি ধরে। এই কখনো বোর যদি হাত ধরে হাঁটতে মনে চায়, কোন হাত ধরে হাঁটতে হয় জানার যুবকেরা, এই শাহাদাত আঙ্গুল ধরবা। এই যে মনে থাকবে, তাহলে ভালোবাসা সৃষ্টি হবে। জোরে কর আলহামদুলিল্লাহ। বুড়া মানুষ কইতেছে ও কালামাগো গেছে গা, যুবকেরা কইতেছে সামনে আইতাছে। জোরে কর ঠিক না? ঠিক। স্বামীর শাহাদাত আঙ্গুল স্ত্রী ধরে, স্ত্রীর শাহাদাত আঙ্গুল ধরে দুইজনই জান্নাতে চলে যাবে। চিল্লায়া সুবহানাল্লাহ কর। এবার আসেন,
এইবার স্ত্রী মরার পরে স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল, এই লোকের মতো ভালো মানুষ আর জীবনে পাবো কিনা রে সন্দেহ। অনেক জামাই আছে বউরে কয় মরেও না, মরলে পরেই তো কালকে বিয়ে করা হারি। যখন আছে না নাই, স্ত্রীরে এমন একটা জিনিস সব মেনে নিতে পারে, সব মেনে নিব যদি খালি কয় স্ত্রী স্বামীরা কয় বিয়ার আটা করুন, তাহলে কিয়ামত আরম্ভ হয়ে গেছে। কথা কয় না কেন? ঠিক হইলে ঠিক করবেন, ব্যাঠিক হইলে ব্যাঠিক করবেন। এগুলো কি আবার ঘুরতে আবার করা লাগে নাকি? যেরকম ঠিক না ব্যাঠিক তাকায় লই, জোরে জোরে জিকির করেন আল্লাহু আল্লাহ আল্লাহু। আওয়াজ হইতেছে না? আল্লাহু আল্লাহ আল্লাহু। আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্ত্রী মারা যাওয়ার পর কোন স্বামী যদি বলে আমার স্ত্রী বড় ভালো ছিল, আগেটা কিন্তু ওইটা কইছি উল্টেটা, স্বামী মরার পরে স্ত্রী যদি কয় ভালো ছিল, এবার স্ত্রী মারা যাওয়ার পর স্বামী যদি কয় ভালো ছিল, আল্লাহ রাসূল বলেন ওই স্ত্রীর কবরকে আল্লাহ মাফ করে দেয়। এজন্য মা বোনদেরকে বলবো, আপনার স্বামী কোন কথা করলে, কি কাজ করলে, কি ব্যবহার করলে আপনার মৃত্যুর পরে বালা কইব, এই কাজটা করতে হবে। যেরকম ঠিক না ঠিক? হ্যাঁ, দুইজনই জানি দুইজনকে ভালো কর, এই ব্যবহার করতে হবে। মারামারি কাটাকাটি হিংসামি করবেন না। স্ত্রীদেরকে অনেক সময় স্ত্রীরা দেখবেন যদি মনে করেন যে অভিমানে হয়, হ্যাঁ একটু আপনি একটু রাগ করছেন, হ্যাঁ মনে করেন একটু রাগ করে ওইদিকে মানে যে ওইদিকে গুছায় রয়েছে, তাহলে একটু বুঝতে হবে তখন আর নড়িয়াতে নেওয়া যাবে না, তখন তাকে আদর দিয়া ভালোবাসা দিয়া মোহাব্বত করে তাকে আনতে হবে। কারণ আল্লাহ পাক নারীদেরকে বানাইছে একটু অভিমান তাদের ভিতরে থাকে। দরকার ঠিক না ব্যাঠি? অভিমান কারে কয় তাও একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দেয়, কারণ গ্রামের মানুষ নাও বুঝাহারে। দেখবেন আপনার ধরেন 7 বছরের একটা মেয়ে আছে, ফুটফুটে সুন্দর, তো কইছে আপু আমার জন্য চকলেট এনো। আপনার বাজার থেকে আইছেন কিন্তু চকলেট আনেন না। এখন দৌড়াইয়া মেয়ে আসছে, ছোট্ট মেয়ে, আসার পরে আপনি বলছেন আম্মু তোমার জন্য তো চকলেট আমার কথা খেয়াল নাই। হ্যাঁ দেখবেন মুখটারে এত সুন্দর ফুটফুটে মুখটারে, এই মুখটারে টব্বা টব্বা বানায়া সে ঠোঁটটারে ব্যাসকায়া, ঠোঁটটারে বসকায়া, হ্যাঁ ওই দরজার কাছে যায় খাড়াই রয়েছে। যেরকম ঠিক না বটু? তখন মায়েও হাসে পিছন থেকে, বাবাও হাসে, গুসা করছে। এটা কি? এটা ছেলেদের ক্ষেত্রে কম হয়, নারীদের ক্ষেত্রে বেশি হয়। আমরা কিছু পাই না। তাহলে ওই সময় কি করে, বাবা পিছন থেকে গিয়ে ঝাপটা দিয়ে ধরে, দইরা হাইয়া বলে নাই আমার আম্মুকে এখনই আমি দোকানে নিয়ে যাব, এখনই আমি কিনে দিব, আম্মুকে আমি কিনে দেব। হ্যাঁ, যখন এরকম আশ্বাস দিতে থাকি আর দোকান মুখে নিয়ে যেতে তার যাইতাইছে, তখন মেয়ে একটু আনন্দ হয়। যেরকম ঠিক না বটে? এটাকে বলা হয় অভিমান। এখন যদি মেয়েটা আপনার ছোট্ট মেয়ে গুসাকের ওইদিকে বাঁকায়া রইল, আপনি পিছন থেকে নাটি নিয়ে বাড়ি শুরু করলেন, মেয়ারে জাত করে দেই, তাহলে আপনি মানুষ না, আপনি জানোয়ার। ঠিক না? এটার অভিমান। ঠিক মেয়ের ভিতরে যদি এই অভিমানটা থাকে, তার মায়ের ভিতরে আর একটু বেশি আছে না নাই? আছে। সে অভিমান করে ভালোবাসা দিয়ে মুহাব্বত দিয়ে ভাঙতে হবে, লাঠি দিয়ে না। বুঝছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা বাবাজিরা আমার, এইবার ডাক দিয়ে বলে মা গো তোমার স্বামীর আমল আল্লাহ চয়েস করে নিছে, তোমার স্বামীর আমলকে আল্লাহ পাক কবুল করে নিছে, মঞ্জুর করে নিছে। তোমার স্বামী পড়তে পারে নাই, তাই কি যতগুলো অক্ষরের উপর দিয়া আঙ্গুলিগুলো টেনে টেনে নিছে আর বলছে এটা আমার আল্লাহর কালাম, এটা আমার আল্লাহর কালাম। প্রত্যেকটি অক্ষরে 10টা কইরা নাকি আল্লাহ তোমার স্বামীর আমল নামায় লিখে দিছে। তোমার স্বামীকে আল্লাহ জান্নাতি বানাইছে, তোমার স্বামীকে আল্লাহ বেহেশত নসিব করছে। কেমনে গো বাবাজি?
ডাক দিয়া বলে কবরের ভিতরে খনন করেছিলাম, একটু তাকাইয়া দেখলাম জান্নাতি গ্রাম দ্বারা কবর ভরপুর হয়ে গেছে। শুধু তাই না, সারাটা কবরে জান্নাতের ফুল দিয়া আল্লাহ তাকে স্বাগতম জানাইছে। এখন কোরআন শরীফ ধরবেন না ছাড়বেন? এবার কিন্তু পড়তে জানতেন না, কিন্তু কোরআনের প্রতি কি ছিল? মহব্বত ছিল, ভালোবাসা ছিল। এই জন্য আমার মাদেরকে বলবো, মারা কোরআন শরীফের প্রতি তোমরা ঝুঁকে যাও। কোরআন শরীফ প্রত্যেকদিন ফজরের পরে, মাগরিবের পরে একটু তেলাওয়াত করো, দেখবা আমি আজিজুল হক আরিফি বলে গেলাম, আল্লাহ পাক তোমার দুঃখের ঘরকে আল্লাহ পাক সুখের ঘরে পরিণত করে দিবে। জোরে করেন আলহামদুলিল্লাহ। তাহলে এক নম্বরে যারা বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করবে তাদের জন্য জান্নাত কি থাকে? অপেক্ষায় থাকে। জান্নাত কি থাকে? অপেক্ষায় থাকে। এই মাদ্রাসা ছাত্র, তোমরাও কি খিচুড়ির কথা মনে পড়ছে না? আরো না কেউ কয় শ্রেণীর মানুষের জন্য জান্নাত অপেক্ষা করে? তার মধ্যে এক নম্বরে যারা দুনিয়াতে কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করবে, কোরআনের উপরে আমল করবে, কোরআনের নীতি বিধান মেনে চলবে। এক নম্বর গেল। এই একটা পয়েন্ট কইতে গেলে যায়া 1 ঘন্টা 10 মিনিট কাটাই গেছে। 1 ঘন্টা সময় কয় ঘন্টা গেছে? 1 ঘন্টা 10 মিনিট প্রায় চলে গেছে। আপনারা তো মনে মনে ভাবতেছেন, ভাবে শুরু করলো, টাইম কোন জায়গা দিয়ে যাচ্ছে বাংলা তো। 2 নম্বরে আল্লাহর রাসূল বলেন, ওয়াহাফিজুল লিসান, জবানকে হেফাজত করবা, জবানকে কন্ট্রোল করবা। এই জবান দিয়া গালিগুলোজ করবা না, এই জবান দিয়া হারাম খাইবা না, এই জবান দিয়া কাউকে বকা দিবা না। কারণ হলো আল্লাহর রাসূল বলেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। আল্লাহর হাবিব বলেন, যাদের মুখ খারাপ এরা হলো ফাসিক। বকাবাজি পারনেওয়ালা লোক আছে না নাই? আল্লাহ বলতে কিছু লোক গাছ বাড়ে, মনে হয় জানি আগুন লাগাই দিছে। ঠিক না? ঠিক মানুষ না। আল্লাহ রাসূল বলেন, যারা মুখ খারাপ করে কথা বলে, অর্থাৎ মুখ খারাপ বোঝেন তো, ইংলিশ বকা যাকে বলে, এরা হলো ফাসিক। এরা কি? ফাসিক। সিবাবুল মুসলিমি ফুসুকুন, যারা গালিগুলোজ করে এরা হলো ফাসিক। ফাসিক জান্নাতে যায় না। কারণ জবান আল্লাহর দেওয়া পবিত্র, এই জবান নষ্ট করা যাবে না বকা দিয়ে। অনেক সময় এমন বৃষ্টি বকা দেয়, ও তালাকও হয়ে যায়। এ জানে না তো, মাইরে তুলে দিছে না, হাসুদিকে তুলে আছে না নাই? এই জন্য জবানের কন্ট্রোল করবেন, জবানের হেফাজত করবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই মারা বোনেরা, কোনোদিন বকা দিবা না, মুখ খারাপ করে বাচ্চাদেরকে কথা বলবা না, স্বামীকে কথা বলবা না, ভাইদেরকে বলবো কোনোদিন মুখ খারাপ করে ছেলেদেরকে বকবেন না, স্ত্রীকে বকবেন না, কোন বকাবাজি বের করবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বকা দেওয়া জায়েজ নাই। 2 নম্বরে আল্লাহর হাবিব বলেন, হাফিজুল লিসান, যারা দুনিয়াতে জবানের হেফাজত করবে, এই জবানকে খারাপ কাজে ব্যবহার করবে না, বকা দিবে না, মিথ্যা কথা বলবে না, চুগলখড়ি করবে না, এই মুখ দিয়ে হারাম খাবে না, অর্থাৎ জবানটাকে যারা কন্ট্রোল করবে, আল্লাহর হাবিব বলেন, এই লোকটা মৃত্যুবরণ করার পর আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত এই লোকের জন্য অপেক্ষা করবে। 1 নম্বরে কি বলছি? কোরআন তেলাওয়াত। জোরে বলেন কি? কোরআন তেলাওয়াত। 2 নম্বরে জবানের হেফাজত। কিসের হেফাজত? জবানের হেফাজত। 3 নম্বরে আল্লাহর হাবিব বলেন, ক্ষুধার্তকে তোমরা খানা খাওয়াইবা। ক্ষুধার্তকে যদি খানা খাওয়াইতে পারো, ক্ষুধার্ত আল্লাহর কাছে দোয়া দিব, আয় আল্লাহ, আমার বড় ক্ষুধা লেগেছিল, আমার ক্ষুধায় আমার পেটটা পিঠের লাগে লেগে গিয়েছিল, সারাটা দিন ভিক্ষা করেছি, কোনো মানুষ আমাকে খেতে দেয় নাই, আমি এই বাড়িতে এসে খাবারের সোয়াল করলাম তো আমাকে খাবার দিল। আল্লাহ গো, আমাকে যেরকম খানা খাওয়াইয়া আমার পেটটাকে ঠান্ডা করে দিয়েছে,
আল্লাহ গো, এই লোকটা মৃত্যুবরণ করার পর কবরে যখন যাবে শুনি আগুন দিয়া জ্বালাইব, আল্লাহ তুমি এই লোকের উপরে জাহান্নামের আগুন হারাম করে দিও, জাহান্নামের আগুন জ্বালাইও না, কবরটাকে জান্নাতের দ্বারা ঠান্ডা করে দিও। যখন একটা ক্ষুধার্ত ভিক্ষুক আপনার বাড়িতে খানা খাইয়া যখন সে আনন্দ পায়, যখন নাকি আনন্দ পায়, মনে মনে আল্লাহকে ডাক দিয়া কয় আমি এখন বড় ভালো লাগতেছে, ক্ষুধা আমার নিবারণ হয়ে গেছে। আল্লাহ তো অন্তর্যামী, আল্লাহ তো অন্তরের খবর জানে। এই ভিক্ষুক, এই ফকিন্নি আপনার বাড়িতে খাওয়ার পরে যে আনন্দ পেয়েছে, পেটটা করে খেয়েছে, এই যে খুশি হয়েছে, আল্লাহর হাবিব বলে মুতিনিল জিয়ান, খোদার তোকে খানা খাওয়াইবা, যদি দুনিয়াতে বেশি বেশি খোদার তোকে মিসকিনকে খানা খাওয়াইতে পারো, ভিক্ষুক ভিক্ষিকাকে খানা খাওয়াইতে পারো, আল্লাহর হাবিব বলেন ওই লোকের জন্যও আল্লাহর তৈরি জান্নাত অপেক্ষায় থাকবে। কিছু কিছু লোক আছে একটু ভালো তরকারি খাইলে পরে দরজা জানালা বন্ধ করে খায়, যাতে পাশের লোক এসে না ডিস্টার্ব করে। ঠিক না বে? ঠিক। মুকুন্না বাজে বরা হিসে কসকে হিসে না কর কে দর তাহসিলে মালিকার দোয়া না খো। সাদি রহমাতুল্লাহ আলাইহি গুলিস্তান কিতাবের মধ্যে বলেন, যারা কৃপণ এর জানাজার নামাজ পড়িও না। কৃপণ লোক আছে না নাই? বকিল বকিল এই দাঁড়ায় রয়েছেন তো আপনারা, কি শুনি দেওয়া দেরি আছে যেরকম। ঠিক না বল? ঠিক। কি ওয়াজ কষ্ট হইতাছে? নারায়ে তাকবীর। এই তো কিরা আসতে পায়, হেটা হলি ওই দলের লোক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। বাহ, মাশাআল্লাহ। 3 নম্বরে কি বলছি? ক্ষুধার্তকে খানা খাওয়াবে। এই মায়েরা কত খাবার ফালাইয়া দেন, গরু রে খাওয়ান, ছাগল রে খাওয়ান। কোন সময় গরিব অসহায় দরিদ্র ভিক্ষুক ভিক্ষিকা যদি এসে সোয়াল করে খাবারের জন্য, খাবার দিয়ে দিবা। কারণ হলো কা, আল্লাহ অনেক সময় পরীক্ষা করার জন্য কিছু মানুষ পাঠাইয়া দেয়, যে যা ওই বাড়িতে খাবার চাবি, আল্লাহ পাঠাইয়া দেয়। দিবেন না তো দেখবেন যে এক সাইড থেকে খালি নামতে আরম্ভ হয়েছে, আপনি তো টের পাইতেছেন না কোন জায়গার পানি কোন জায়গায় গড়াইতেছে। এই জন্য টার্গেট থাকবে, যতদিন বাঁচা থাকবে কোন ক্ষুধার্ত সায়েল ভিক্ষুক ভিক্ষিকা এসে যদি খাবারের আহ্বান করে বা খাবার চায়, আপনারা খাওয়াবেন তো ইনশাআল্লাহ? তার মধ্যে শ্রেষ্ঠ হলো কোন মাদ্রাসার ছাত্রকে ছাত্রীকে যদি কেউ খানা খাওয়ায়, এটা হলো সবচেয়ে উত্তম। অর্থাৎ জাগির যাকে বলে, লজিং যাকে বলে, অর্থাৎ ওই বিচারের বাড়িতে খায় আর কোরআন পড়ে, ওইবার বিচারের বাড়ি খায় মাদ্রাসায় পড়ে। এই সিস্টেম যদি কেউ করতে পারে, তাহলে নিঃসন্দেহে এই হাফেজে কোরআন, এই মাদ্রাসার ছাত্র, ওই ব্যক্তিকে লজিং মাস্টার এবং লজিং মাস্টারের বউকে আল্লাহর কাছ থেকে দরখাস্ত দিয়ে আল্লাহর কাছ থেকে ওই হাফেজে কোরআন ওই উভয়কে জান্নাতে পৌঁছায়া দিবে। মনে থাকবে তো? 3 নম্বরে মুতিনিল জিয়ান, 4 নম্বরে মুকসিল উরিয়ান। আল্লাহর হাবিব বলেন তোমরা কি করিও? বস্ত্রহীনকে বস্ত্র দিও, যার বস্ত্র নাই তাকে বস্ত্র দিবা। অনেক লোকের আছে রে ভাই, আরে কম্বলের অভাব নাই, কম্বলের অভাব নাই, ল্যাপের অভাব নাই। গ্রামে এমন কিছু লোক আছে কম্বলও চোখে দেখে না, তোষকও চোখে দেখে না, আছে না নাই? সারাটা রাত যায় তারা, ঠান্ডা এত পরিমাণ ঠান্ডা, তো সারা রাত পুকাইতে থাকে, কাশতে থাকে, ঘুম নাই, ল্যাপ নাই, কম্বল নাই, ভালো তোষক নাই। হাইরে সারাটা রাত কেটে গেল, ঘুম হইছে না, কারণ ঠান্ডা বেশি লাগার কারণে। এরা মনে মনে ভাবতেছে আল্লাহ সকাল কোন টাইমে হবে আর তুমি রোদটা উঠাইয়া দিবা। আল্লাহ যখন সকাল বানায় রোদটা ওঠে, এই গরিব মানুষেরা রোদ্রে গিয়া পিঠটাকে ঠেকাইয়া তারা রোদটা পায়, আসে না না। এই জন্য গ্রামে যারা ঘনাত্ম,
যাদের বস্ত্র আছে, পোশাক আছে, শীতের পোশাক একাধিক আছে, ধুয়ে সুন্দর করে গরিবদেরকে দিয়ে দিবেন। যদি এই আমলটা করতে পারেন, আল্লাহর হাবিব বলেন বস্ত্রহীনকে যারা বস্ত্র দুনিয়াতে দান করবে, এদের জন্যও আল্লাহর তৈরি অপেক্ষা করে। চিল্লায়া এখন সুবহানাল্লাহ। চারটা। 5 নম্বরে ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, আল্লাহর হাবিব বলেন তোমরা বেশি বেশি আল্লাহর রাসূলের উপরে দরুদ পড়িও। বরহতু দরুদ মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন, ওকদ কুশা হ্যায় এ দুয়া সাল্লি আলা মুহাম্মাদিন। যারা দুনিয়াতে আল্লাহর রাসূলের উপরে বেশি বেশি দরুদ পড়বে, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের মাঠে আমি রাসূলের সুপারিশ ওই বান্দা আল্লাহর বান্দির কাছে পৌঁছে যাবে। বেশি বেশি দরুদ পড়বেন কার উপরে? রাসূলের উপরে। এই দরুদ আমার সাথে পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা একদম সংক্ষিপ্ত দরুদ, একদম ছোট্ট, এটা একদম অনেক লোক জানেই না, তাদের জন্য এটা। আর যারা জানেন দুরূদ ইব্রাহিম পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সকালবেলা যদি 10 বার, বিকাল বেলা যদি 10 বার দরুদ শরীফ পড়েন, আল্লাহর হাবিব বলেন না নালাতু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, ওই আমার উম্মত যখন কিয়ামতের মাঠে কঠিন মুসিবতে পড়ে যাবে, আমি রাসূলের সুপারিশ ওই উম্মতের কাছে পৌঁছে যাবে। বেশি বেশি দরুদ শরীফ পড়ব। রাজি আছি না ইনশাআল্লাহ? হ্যাঁ, রাজি আছি তো ইনশাআল্লাহ। এই 5টি আমল যারা দুনিয়াতে করবে, আল্লাহর রাসূল বলেন তারা কি হবে জানোনি? এদের জন্য আল্লাহর তৈরি জান্নাত অপেক্ষা করে। চিল্লা এখন মারহাবা। আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল আল্লাহর পথে ব্যয় করে আল্লাহর ভালোবাসা অর্জন করতে হবে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর পথে তোমাদের প্রিয় জিনিস দান না করবা। जो अपने लिए पसंद करो दूसरों के लिए पसंद करो। আল্লাহর হাবিব বলেন যে অর্থ সম্পদ নিজের জন্য পছন্দ করো, দান করতেও তোমরা সেটাকে ওইভাবে পছন্দ করো। আমার ভাইরা রে, আল্লাহর ঘর, প্রিয় মসজিদ, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু 2টা জিনিস ধ্বংস হবে না। 1 নম্বরে হলো আল্লাহর ঘর মসজিদ, 2 নম্বর হলো আল্লাহর রাসূলের ঘর মাদ্রাসা। এই 2টা জিনিস ধ্বংস হবে না। আল্লাহর ঘরের মাহফিল আজকে